আমরা পূর্ববর্তী ক্ষেত্রে জিওমেট্রি পড়েছিলাম, সেখানে জিওমেট্রির প্রশ্ন আলোচনা করেছি। এরপর আমাদের যে অংশটা পড়বো সেটা হচ্ছে কি ভেক্টর। তো ভেক্টরের দুটো পোর্শন, একটা হচ্ছে ভেক্টরের অ্যালজেব্রা রয়েছে এবং ভেক্টরের ক্যালকুলাস। অ্যালজেব্রা এবং ক্যালকুলাস এই দুটো পোর্শন। ভেক্টরের অ্যালজেব্রার ক্ষেত্রে আমরা RM খানের যেটি জিওমেট্রির বই 2D এবং 3D যে বইটা, তার সাথে যে ভেক্টর রয়েছে এই অংশটা দেখবো ভেক্টর অ্যালজেব্রা থেকে। আবার ঘোষেন চক্রবর্তীর বইটা থেকে আমরা অ্যালজেব্রার অংশটা দেখব। আর পরবর্তী ক্ষেত্রে ভেক্টরের যে ক্যালকুলাস অংশটা, সেই অংশটা আমরা পরে জানাবো। তো এক্ষেত্রে প্রাথমিক যে ডেফিনেশনগুলো রয়েছে, যেগুলো আমরা জানি, সেইগুলো ধরে নিয়ে এগোচ্ছি। যেমন আমাদের ভেক্টর ডেফিনেশন, যার ম্যাগনিটিউড এবং ডাইরেকশন রয়েছে, সেটা হচ্ছে ভেক্টর। লাইক ভেক্টর হলে ওদের ডাইরেকশনগুলো সেম হবে কি। পজিশন ভেক্টরের ক্ষেত্রে আমরা এই জায়গাটা দেখবো সবসময়, ওপি একটা পজিশন ভেক্টর বলা হয়েছে কোন একটা ভেক্টর অরিজিনের সাপেক্ষে। ইউনিট ভেক্টর একক মান সম্পন্ন, লেংথ যদি ইউনিটি হয়ে যায়, একক হয়ে যায়, তখন তাকে বলা হবে ইউনিট ভেক্টর। দি ভেক্টর হুজ লেংথ ইজ ইউনিটি ইজ কল্ড ইউনিট ভেক্টর। নাল ভেক্টর বা জিরো ভেক্টর, যার ভ্যালুটা হয়ে যাবে জিরো। প্রপার ভেক্টর হবে কি, এই ভেক্টর হুজ লেংথ ইজ নট জিরো ইজ কল্ড প্রপার ভেক্টর। ইকুয়াল ভেক্টর, দুটো ভেক্টর ইকুয়াল হলে তাদের ম্যাগনিটিউডে কী হবে এবং তাদের ডাইরেকশনগুলো সেম হবে কি, এই ডেফিনেশনটা লেখা রয়েছে। এই প্রাথমিক বিষয়গুলো আমাদের সকলেরই জানা রয়েছে। আমাদের সেই জানা বিষয়গুলো থেকে আমরা ধীরে ধীরে আলোচনার জায়গাগুলোতে যাব। এক্ষেত্রে কলিনিয়ার ভেক্টর হচ্ছে গিয়ে সেই ভেক্টরগুলো যেটা একটা লাইনের উপরে থাকবে, যে ভেক্টরগুলো। অথবা বলা যেতে পারে যে এই সেট অফ ভেক্টর ইজ সেড টু বি কলিনিয়ার ইফ ইচ মেম্বার অফ দ্য সেট ইজ প্যারালাল টু দ্য সেম লাইন। যদি কোনো একটা নির্দিষ্ট লাইনের সাথে যে ভেক্টরগুলো প্যারালাল হবে তাদেরকে আমরা কলিনিয়ার ভেক্টর বলবো। কোপ্লেনার ভেক্টর বলবো, একটা সিস্টেম ভেক্টরকে কোপ্লেনার বলবো যদি ইফ এ প্লেন ক্যান বি ড্রন হুইচ ইজ প্যারালাল টু ইচ অফ দ্য ভেক্টর, আদারওয়াইজ দে আর কল্ড নন কোপ্লেনার। এই ডেফিনেশনগুলো রয়েছে। ভেক্টর এডিশন আমরা জানি, ভেক্টর এডিশন কমিউটেটিভ হয়, a প্লাস বি ইকুয়ালস টু বি প্লাস এ হয়ে যায়। ভেক্টর এডিশন অ্যাসোসিয়েটিভ হয়ে যায়, a প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু এ প্লাস বি প্লাস সি। এগুলো আমাদের জানা রয়েছে। ভেক্টরের বিয়োগ, সাবট্রাকশন, এখানে থেকে আমাদের শুরু হচ্ছে। এখান থেকে গিয়ে আমরা এরপর ভিত্তি করে বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান পাবো। এখানে এ এবং বি এর পজিশন ভেক্টর, এ ভেক্টর এবং বি ভেক্টর বলা রয়েছে। সি একটা পয়েন্ট যেটা এম ইজ টু এন অনুপাতটাকে বিভক্ত করেছে। তাহলে এম ইজ টু এন অনুপাত বিভক্ত করলে সি এর পজিশন ভেক্টর হবে গিয়ে, যেহেতু বি এর পজিশন ভেক্টর বি ভেক্টর, এ এর পজিশন ভেক্টর হচ্ছে এ ভেক্টর, এটা এম ইজ টু এন অনুপাতে বিভক্ত করেছে, তাহলে সি এর পজিশন ভেক্টর হবে কি এম বি ভেক্টর প্লাস এন এ ভেক্টর বাই এম প্লাস এন। আমরা কোঅর্ডিনেট জিওমেট্রিতে যেমনভাবে পড়েছি ঠিক সেরকমভাবে এম বি ভেক্টর প্লাস এন ভেক্টর বাই এম প্লাস এন, দ্য পজিশন ভেক্টর অফ সি উইথ রেসপেক্ট টু দ্য ইনিশিয়াল পয়েন্ট ও। আবার মধ্যবিন্দু স্থানাঙ্ক যেমন পড়েছিলাম আমরা কার্টেসিয়ান কোঅর্ডিনেটে, ভেক্টরের ক্ষেত্রে তাই হবে কি মধ্যবিন্দুর ক্ষেত্রে পজিশন ভেক্টর অফ এ প্লাস পজিশন ভেক্টর অফ বি বাই 2। এটা হলো মিডিল পয়েন্টের যেটা আমাদের ডেফিনেশন ছিল, ভেক্টরের ক্ষেত্রেও তাই। এরপর আমরা জানবো কোঅর্ডিনেট অফ 3 পয়েন্টস। এখানে 3টে পয়েন্ট এবিসি রয়েছে, এদের পজিশন ভেক্টর যদি এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর হয়, এদেরকে যদি কোঅর্ডিনেট দেখাতে হয় তাহলে আমরা একটা রিলেশন তৈরি করব, আলফা এ ভেক্টর প্লাস বিটা বি ভেক্টর প্লাস গামা সি ভেক্টর ইকুয়ালস টু 0, এবং সাথে সাথে যদি আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়ালস টু 0। ঠিক আছে, এখান থেকে যদি আমরা আলফা বিটার মানগুলো খুঁজে পাই তাহলে তখন এবিসি ভেক্টরগুলোকে বলা হবে কোঅর্ডিনেট ভেক্টর। ইফ দেয়ার এক্সিস্ট 3 স্কেলার আলফা বিটা গামা such that alpha a vector plus beta b vector plus gamma c vector equals to 0 and alpha plus beta plus gamma equals to 0, where abc are the position vectors of abc respectively. তাহলে এবিসি কে কোঅর্ডিনেট দেখানোর জন্য আমরা যদি এই শর্ত দেখাতে পারি, আলফা এ ভেক্টর প্লাস বিটা বি ভেক্টর প্লাস গামা সি ভেক্টর ইকুয়ালস টু 0 এবং আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়ালস টু 0, এই সিস্টেমটার একটা সলিউশন থাকছে, অর্থাৎ আলফা বিটা গামার মান এক্সিস্ট করছে, তখন এদেরকে আমরা কোঅর্ডিনেট করতে পারবো। ওখানে 3টে ছিল, এখানে 4টা। তো 4টার ক্ষেত্রে পজিশন ভেক্টরগুলো এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর এবং ডি ভেক্টর হয়ে যাবে, এবং রিলেশনটা হয়ে যাবে আলফা ভেক্টর প্লাস বিটা ভেক্টর প্লাস গামা সি ভেক্টর প্লাস ডেল্টা ডি ভেক্টর ইকুয়ালস টু 0 উইথ আলফা প্লাস বিটা প্লাস গামা প্লাস ডেল্টা ইকুয়ালস টু 0। এইভাবে আমরা কোঅর্ডিনেটে দেখাতে পারি। তো সাধারণত আমরা এইভাবে কোঅর্ডিনেটে দেখাই না, কারণ এইভাবে ক্যালকুলেশন করলে অঙ্কগুলো অবশ্যই আমার বড় হয়ে যায়, ক্যালকুলেশন করা কঠিন হয়ে যায়। আমরা পরবর্তী ক্ষেত্রে কেমন করে কোঅর্ডিনেট ভেক্টর দেখাতে হয় তার আমাদের অন্যরকম মেথড পাবো, সেই মেথড লাগিয়ে আমরা সাধারণত কোঅর্ডিনেট ভেক্টর টেস্ট করব। এরপর রেক্টেঙ্গুলার কম্পোনেন্টস, রিজলিউশন অফ ভেক্টর। কোনো একটা পয়েন্ট পি যদি হয়ে যায়, এটা এর স্থানাঙ্ক যদি এক্স কমা ওয়াই কমা জেড হয়ে যায়, পি পয়েন্টের কোঅর্ডিনেট এক্স কমা ওয়াই কমা জেড হলে গিয়ে ওপি ভেক্টরটা হবে কি এক্স আই প্লাস ওয়াই জি প্লাস জেড কে,
OP vector equals to xi plus yj plus zk, x, y, z are the coordinates of P. এটা যদি P পয়েন্টের কোঅর্ডিনেট x, y, z হয়ে যায় তাহলে OP ভেক্টরটা হয়ে যাবে xi plus yj plus zk। i j k হয়ে যাচ্ছে x অক্ষ, y অক্ষ, z অক্ষ বরাবর ইউনিট ভেক্টর। নোট টুটা খুব গুরুত্বপূর্ণ। যদি দুটো পয়েন্ট এ এবং বি জানা থাকে, এর কোঅর্ডিনেট x1 y z1, বি এর কোঅর্ডিনেট x2 y2 z2, সেক্ষেত্রে এবি ভেক্টর হয়ে যাবে x2 minus x1 into y, y2 minus y1 into z প্লাস z2 minus z1 into k। অর্থাৎ দুটো পয়েন্ট জানা থাকলে সেক্ষেত্রে ভেক্টর এবি ভেক্টর ইকুয়ালস টু হয়ে যাবে বি এর পজিশন ভেক্টর মাইনাস এ পজিশন ভেক্টর ওবি মাইনাস ওয়াই x2 minus x1 into i, y2 minus y into z প্লাস z2 minus z1 into k। আমরা জিওমেট্রি যেগুলো ডিআরএস পড়েছিলাম সেই ডিআরএসগুলো তার সাথে i j কে জুড়ে দিলে হচ্ছে x2 minus x1 into i, y2 minus y into z, z2 minus z1 into k। এরপর এখানে বেশ কয়েকটা থিওরি রয়েছে, সেই থিওরিগুলো তোমরা এখানে দেখতে পারো। থিওরি 1, থিওরি 2 করে আমরা আমাদের প্রয়োজনীয় অঙ্কে চলে আসি। এ দেওয়া রয়েছে 1, 2, 3, অর্থাৎ এখানে বলতে পারি এটা হচ্ছে কি i plus 2j plus 3k, বিটা হচ্ছে 2y minus 3j plus 4k, a plus b বার করতে হবে, 2b minus a বার করতে হবে। ক্যালকুলেট দ্য মডুলাস ডিসিএস অফ a plus b, মডুলাস বার করতে বলা হয়েছে। তো প্রথমত a plus bটা জেনে নিতে হবে। এখান থেকে a b ভেক্টর মান থাকলে আমরা ভেক্টরে জয়েন করবো a plus b ভেক্টর, i গুলো জয়েন হবে, যোগ হবে, যেগুলো যোগ হবে দিয়ে এগুলো যোগ হবে, দিয়ে সেটাকে লেখা হয় 3y minus j plus 7k। এরকম 2b মাইনাস এটা বার করতে বলা হয়েছে, বার করা হয়ে গেছে। মড অফ a plus bটা হয়ে যাবে রুট অফ 3 স্কোয়ার প্লাস মাইনাস 1 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার। যদি ওপি ভেক্টরটা এই যে আমরা এখানে দেখছিলাম ওপি ভেক্টরটা xi প্লাস yj প্লাস zk যদি হয়ে যায়, এই যেটা আমরা পড়লাম ওপি ভেক্টরটা xi প্লাস yj প্লাস zk হয়ে যায়, তাহলে মড ওপি এর লেন্থটা বা ম্যাগনিটিউড ভেক্টরের রুট অফ x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস z স্কোয়ার হয়ে যায়। xi প্লাস yj প্লাস zk হলে রুট অফ x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস z স্কোয়ার হয়ে যায়। সেক্ষেত্রে মড অফ a প্লাস বিটার মানটা হবে তাই, যেহেতু 3i মাইনাস j প্লাস 7k আছে, তাহলে রুট অফ 3 স্কোয়ার প্লাস রুট অফ মাইনাস 1 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার, মাইনাস 1 প্লাস 1 কি হয়ে যায় এটা। এখন এ প্লাস বি এইটার যে ডিসিএস বার করতে হয়, ডিসিএস হচ্ছে গিয়ে কোনো একটা লাইনের ডিসিএস বার করার অর্থ হচ্ছে লাইনটাকে ওর লেন্থ দিয়ে ভাগ। তো এটার লাইনটা হচ্ছে গিয়ে এটা 3i মাইনাস জে প্লাস 7k, 3i মাইনাস জে প্লাস 7k এর লেন্থ দিয়ে ভাগ করা, অর্থাৎ এখানে লেন্থটা হয়েছে রুট অফ 59, রুট অফ 59 দিয়ে ভাগ করে দিলে এটা আমাদের 3/59i হবে, মাইনাস 1/59j হবে, 7/59k হবে। সেক্ষেত্রে এই 3/59 মাইনাস 1/59 এবং 7/59 এরা হয়ে যাবে আমাদের ডিসিএস। এগুলো যদি স্কোয়ার করে যোগ করি দেখবো 1 হয়ে যাচ্ছে, তাই ডিসিএস হয়ে যাবে। আর ডিআরএস যদি বলতে চাই, ডিআরএস হয়ে যাবে 3, মাইনাস 1 এবং 7, এগুলো হয়ে যাবে ডিআরএস। পরবর্তী প্রবলেম, ইফ দ্য পজিশন ভেক্টর অফ এবিসি আর দেওয়া রয়েছে পজিশন ভেক্টর সো দ্যাট এবিসি যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেল থেকে আমরা বিভিন্ন রকমের প্রবলেম পেতে পারি, সমকোণী ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ। তো সেক্ষেত্রে প্রত্যেক ক্ষেত্রে আমাদের ত্রিভুজের বাহুগুলো বার করে নিতে হবে। তো এক্ষেত্রে এবিসি পজিশন ভেক্টর দেওয়া আছে, মানে ও এ, ও বি, ও সি দেওয়া রয়েছে। যেহেতু এবিসির পজিশন ভেক্টর দেওয়া রয়েছে, মানে আমরা এটা উইথ রেসপেক্ট টু সাম ভেক্টর অরিজিন ও এ ভেক্টর, ও বি ভেক্টর এবং ও সি ভেক্টর দেওয়া রয়েছে। আমাদের উদ্দেশ্য হচ্ছে তিনটে বাহু বার করে নেওয়া। তাহলে এবি ভেক্টরের ডেফিনেশনটা আমাদের খেয়াল রাখতে হবে। এবি ভেক্টর হচ্ছে ওবি ভেক্টর মাইনাস ও এ ভেক্টর, অর্থাৎ বি এর পজিশন ভেক্টর মাইনাস এর পজিশন ভেক্টর। তো সেক্ষেত্রে এটা পাওয়া গেছে। একইরকমভাবে বিসির পজিশন ও সি মাইনাস ওবি করে পেয়েছি, এবং সি পেয়েছি ও এ মাইনাস ও সি, অর্থাৎ শেষেরটা থেকে প্রথমেরটা বিয়োগ। এখন এর লেন্থগুলো বার করব। তো সেক্ষেত্রে রুট অফ করে আমরা জানি কেমন করে বার করতে হয়। এক্ষেত্রে দেখা যাচ্ছে এবি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়ালস টু বিসি স্কোয়ার। তাহলে এটা সহজেই বলতে পারছি এই ট্রায়াঙ্গেলটা হয়ে যাবে আমাদের সমকোণী ত্রিভুজ। যদি সমদ্বিবাহু ত্রিভুজ হতো তাহলে এই যে মানগুলো এসেছে এই তিনটে মানের মধ্যে যে কোনো দুটো সমান হতো, এবং সমবাহু ত্রিভুজ হলে এই তিনটে মানের মধ্যে তিনটেই সমান হয়ে যেত। পরবর্তী প্রবলেম, এটি একটি বেশ গুরুত্বপূর্ণ প্রবলেম। সো দ্যাট বাই ভেক্টর মেথড দ্য মিডিয়ানস অফ এ ট্রায়াঙ্গেল আর কনকারেন্ট। ওই মধ্যমাত্রার সমবিন্দু যেটা সেটা, তো মিডিয়ানস অফ এ ট্রায়াঙ্গেল আর কনকারেন্ট দেখাতে হবে। তো এটা হচ্ছে ট্রায়াঙ্গেল এবিসি ট্রায়াঙ্গেল হয়ে যাওয়ার সাথে সাথে আমরা পজিশন ভেক্টর অফ এ ভেক্টর, এ হচ্ছে বি ভেক্টর, এ হচ্ছে সি ভেক্টর। আর যখন এই পজিশন ভেক্টরটা লিখবো তখন লিখবো উইথ রেসপেক্ট টু সাম ভেক্টর অরিজিন। তো এখানে লিখেছি লেট এবিসি বি ট্রায়াঙ্গেল এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর বি দ্য পজিশন ভেক্টরস অফ এবিসি রেসপেক্টিভলি উইথ রেসপেক্ট টু সাম ভেক্টর অরিজিন, এ লিখা যেতে পারে। জেনারেলি আমরা ওইটি লিখে দেবো। এখন যখন আমরা মধ্যমা চাইবো, মধ্যমা তাহলে এই মধ্যমা হলে আমরা এই বিসির মধ্যবিন্দু ডি এবং এই যোগ করে দিলে একটা মধ্যমা পাবো এডি। তো বি এর পজিশন ভেক্টর হচ্ছে বি, সি এর পজিশন ভেক্টর সি, তাহলে ডি এর পজিশন ভেক্টর হয়ে যাবে মধ্যবিন্দু স্থানাঙ্ক আমরা পড়লাম, এ যদি বি হয়ে যায় এটা সি হয়ে যায়, তাহলে ডি স্থানাঙ্ক হয়ে যাবে বি ভেক্টর প্লাস সি ভেক্টর বাই 2।
এখন এই এডির উপরে একটা আমরা পয়েন্ট জি ধরে নিচ্ছি, জিটা আমরা আগে থেকেই মোটামুটি ধরে নেব, কারণ এই ধরনের একটা রেজাল্ট চাই। তো এক্ষেত্রে জি এর উপরে একটা পয়েন্ট নিয়ে নিচ্ছি যেটা এডিকে 2:1 বিভক্ত করেছে। তাহলে এ পজিশন ভেক্টর হচ্ছে এ, ডি এর হলো বি ভেক্টর প্লাস সি ভেক্টর বাই 2। সেক্ষেত্রে যদি এডিটাকে জি পয়েন্টটা 2:1 বিভক্ত করে তাহলে mx2 প্লাস nx1 বাই m প্লাস n ফর্মুলা, যে সেই ফর্মুলা অনুসারে আমরা পেলাম এই জায়গাটা এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর। এরপর আমাদের গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে এইখানে যে লেখাটা রয়েছে, এই লেখাটা কিন্তু পুরো প্রবলেমটার মূল জায়গা। এই লেখাটা ঠিকঠাক করে লিখতে হবে। The symmetry of this expression, এই যে এক্সপ্রেশনটা আসছে a vector plus b vector plus c vector, the symmetry of this expression suggests that the other two medians will be divided in the ratio 2:1 by the same point g. other two বলতে এই bg একটা হবে কি আর একটা cg হবে কি। তো এই সিমেট্রি থেকে বোঝা যাচ্ছে the symmetry of this expression suggests that the other two medians will be divided in the ratio 2:1 by the same point g, hence they are concurrent. পরবর্তী প্রবলেম, ABCD is a parallelogram. PQ are the midpoints of the side AB and CD respectively, so that DP and BQ trisect AC and are trisected by AC. এই প্রবলেমটা SSC তে। তো এটার অর্থ হচ্ছে কি একটা প্যারালোগ্রাম দেওয়া রয়েছে এবং ডিপি এবং বিকিউ দুটো লাইন, তারা এখানে বলেছে এসিকে ট্রাইসেক্ট করবে এবং ট্রাইসেক্টেড বাই এসি হবে। তো সেক্ষেত্রে ছবিটা আমরা দেখে নিই। ছবিটা হচ্ছে কি ABCD হচ্ছে কি প্যারালোগ্রাম, ABCD হচ্ছে প্যারালোগ্রাম, পি হচ্ছে এবির মিড পয়েন্ট এবং কিউ হচ্ছে গিয়ে ডিসির মিড পয়েন্ট। আমাদের শো করতে হবে এই এফসি লাইন, এসি লাইন এবং ডিপি লাইন, এসি এবং ডিপি লাইন তারা পরস্পরকে, এই যে কথাটা রয়েছে, সো দ্যাট ডিপি অ্যান্ড বিকিউ ট্রাইসেক্ট এসি অ্যান্ড আর ট্রাইসেক্টেড বাই এসি। তো এই জায়গাটা গুরুত্বপূর্ণ। ট্রাইসেক্ট হচ্ছে 3 ভাগ যদি করা হয় সমান 3 ভাগ হলে ট্রাইসেক্ট হয়। সেক্ষেত্রে আমাদের যে শর্তগুলো আছে সব শর্তগুলো আমরা ব্যবহার করব। এক্ষেত্রে প্যারালোগ্রাম ABCD এগুলোর প্রত্যেকটা ভার্টেক্সের কোঅর্ডিনেট ধরে নিচ্ছি, পজিশন ভেক্টর ধরে নিচ্ছি। let the position vectors of ABCD P and Q be A vector, B vector, C vector, D vector, P এরটা হচ্ছে P vector and Q এরটা Q vector respectively। সাথে সাথে এখানে বলা রয়েছে Pটা হচ্ছে কি মিড পয়েন্ট অফ AB, তাহলে মিড পয়েন্ট যদি AB হয়ে যায় তাহলে P ভেক্টর ইকুয়ালস টু হয়ে যাবে A vector plus B vector by 2। আমরা মিড পয়েন্টের ডেফিনেশন কাজে লাগিয়েছি। একই রকমভাবে Qটা হচ্ছে মিড পয়েন্ট অফ CD, তাই কিউটা হচ্ছে সি ভেক্টর প্লাস ডি ভেক্টর বাই 2। তাহলে পিটা হচ্ছে এটা এ ভেক্টর প্লাস বি ভেক্টর বাই 2, কিউটা হচ্ছে সি ভেক্টর প্লাস ডি ভেক্টর বাই 2। এর সাথে সাথে হচ্ছে এবিসিডি একটা যদি সমান্তরিক হয়ে যায়, সমান্তরিক হলে তার বিপরীত বাহুগুলো পরস্পর সমান হয়ে যায়। তো সেক্ষেত্রে এই যে এবি এবং ডিসি সেন্সটা খেয়াল রাখবে, এবি ভেক্টর ইকুয়ালস টু ডিসি ভেক্টর, এই জায়গাটা গুরুত্বপূর্ণ। এবি ভেক্টর ইকুয়ালস টু ডিসি ভেক্টর, এবি ভেক্টর কিন্তু ইকুয়ালস টু সিডি বলা যাবে না, সিডি বলে সেন্সটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে এবি ভেক্টর ইকুয়ালস টু ডিসি ভেক্টর বলতে পারি। এখন এবি ভেক্টর আমরা জানি, এবি ভেক্টর হচ্ছে কি বি এর পজিশন ভেক্টর মাইনাস এর পজিশন ভেক্টর, বি ভেক্টর মাইনাস এ ভেক্টর। একইরকমভাবে ডিসি ভেক্টর ইকুয়ালস টু হয়ে যাবে সি এর পজিশন ভেক্টর মাইনাস ডি এর পজিশন ভেক্টর। ঠিক এরপর আমরা কি করতে চাইছি, আমাদের পি জানা ছিল, পি এর মানটা ছিল এ ভেক্টর প্লাস বি ভেক্টর বাই 2। তো সেক্ষেত্রে পি ভেক্টর ছিল এ ভেক্টর প্লাস বি ভেক্টর বাই 2, এইখান থেকে আমরা বি ভেক্টরের মানটা বার করে নেব। বি ভেক্টর হয়ে যাবে সি ভেক্টর মাইনাস ডি ভেক্টর, আর এই মাইনাস এটা দিয়ে চলে গেলে হয়ে যাবে প্লাস এ, অর্থাৎ বি ভেক্টর যেখানে বসতে পারি এ ভেক্টর প্লাস সি ভেক্টর মাইনাস ডি। এই যে বি ভেক্টর ইকুয়ালস টু হচ্ছে এ ভেক্টর প্লাস সি ভেক্টর মাইনাস ডি, এখানে বসিয়ে দিয়েছি বি ভেক্টরের জায়গায়। এরপর এখানে আমরা ক্যালকুলেশন করেছি, এটা 2 দিয়ে গুণ করে দিয়েছি 2p হয়েছে, আর মাইনাস ডিটাকে নিয়ে এসেছি প্লাস ডি। তাহলে বাঁ দিকে এটাই যেটা আমাদের লেখা হয়েছে সেটা হচ্ছে এ যোগ করে 2a প্লাস সি, আর এটা 2p গুণ হয়ে গেছে আর মাইনাস ডিটা প্লাস ডি এই জায়গাটা এসেছে। এরপর উভয় দিকে আমরা 3 দিয়ে ভাগ করে দিয়েছি। এখন এই 3টাকে আমরা 2+1 আকারে ভাবতে পারি বা 1+2 আকারে ভাবতে পারি, 1+2। তো সেক্ষেত্রে এটা যদি তাকায় তাহলে এই রেজাল্টটা আসছে, দ্য রেজাল্ট ইন্ডিকেটস দ্যাট দ্য কমন পয়েন্ট অফ এসি কেন হলো কি দেখো, এটা পজিশন ভেক্টর এ অ্যান্ড সি, তাহলে এটা হচ্ছে এসির, আর এটা হচ্ছে পি আর ডি, তাহলে এটা হচ্ছে পিডি, যেহেতু পি ভেক্টর অ্যান্ড ডি ভেক্টর রয়েছে তাহলে এটা হচ্ছে পিডি। তাহলে প্রথমে একটা হচ্ছে এসি আর পরেরটা হচ্ছে পিডি, ইন্টারসেক্স দেম ইন দ্য রেশিও 1:2। অনুপাতটা কী হবে 1:2 হবে, কারণ 1:2 হলে তবেই তো এটা 2a প্লাস 1:c হবে। একইরকমভাবে কিউটা করতে পারো, কিউটা করে দিলে সি এবং কিউবি আর ইন্টারসেক্টেড বাই দেয়ার কমন পয়েন্টস ইন দ্য রেশিও 1:2। 1:2 মানে ট্রাইসেক্ট, হেন্স ডিপি এন্ড বিকিউ ট্রাইসেক্ট এসি অ্যান্ড আর ট্রাইসেক্টেড বাই এসি। আমরা পরবর্তী প্রবলেম নম্বর 5, show that the lines joining the vertices to the centroid of the opposite faces of a tetrahedron are concurrent.
so that the line joining the vertices of the centroid to the opposite face of the tetrahedron. তো এখানে আমাদের এটা এবিসিডি একটা টেট্রাহেড্রন, তার একটা তল ধরে নিচ্ছি বিসিডি। এই বিসিডি যে তলটা, তার যেটা এবিসিডিটা হচ্ছে এ ভার্টিসের সাপেক্ষে অপোজিট ফেস, এই অপোজিট ফেসের যে সেন্ট্রয়েড। তো এই সেন্ট্রয়েডটা আমরা কীভাবে পাবো? প্রথমত পজিশন ভেক্টরগুলো ধরে নিচ্ছি। এবিসিডি টেট্রাহেড্রন, তার পজিশন ভেক্টরগুলো হচ্ছে ভার্টিসেসের এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর, ডি ভেক্টর। তো এখন এই ফেস বিসিডি এর যেটা সেন্ট্রয়েড হচ্ছে কি 3টে কোণের যোগ করে 3 দিয়ে ভাগ, তাহলে এটা হচ্ছে বি ভেক্টর প্লাস সি ভেক্টর প্লাস ডি ভেক্টর বাই 3। এখন এক্সটা হচ্ছে গিয়ে সেন্ট্রয়েড অফ ট্রায়াঙ্গেল বিসিডি। এক্স একটা লাইন, যে লাইনটার উপর আমরা জি পয়েন্ট নিয়েছি, যেটা 3:1 করে বিভক্ত করছে। তাহলে এক্স এর এ কোঅর্ডিনেট হচ্ছে এ ভেক্টর, এক্স এর কোঅর্ডিনেট হচ্ছে বি ভেক্টর প্লাস সি ভেক্টর প্লাস ডি ভেক্টর। এটা যদি আমরা 3:1 করে বিভক্ত করি, 3:1 বিভক্ত করলে এটা 3 ইন্টু বি ভেক্টর প্লাস সি ভেক্টর প্লাস ডি ভেক্টর বাই 3 প্লাস 1 ইন্টু এ ভেক্টর, অর্থাৎ যোগ করলে চলে আসবে এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর প্লাস ডি ভেক্টর বাই 4। এরপর এই যেরকম আমরা আগে এক্সপ্রেশন পেয়েছিলাম, এইখানে আমাদের লেখার গুরুত্বপূর্ণ। The symmetry of this expression suggests that the other 3 lines joining the other vertices to the centroid of the opposite faces will be divided in the ratio 3:1 by the same point G. এই লেখাটা আমাদের একটু খেয়াল রাখতে হবে। আসলে আমরা করেছি এখানে ফেসটা নিয়েছি বিসিডি এবং এর সেন্টার হচ্ছে এক্স, তাহলে এক্স যে লাইনটা, এক্স এর উপরে জি পয়েন্ট নিয়েছিলাম। আমরা এইভাবে ভাবতে পারি যে আমরা ফেসটা নিয়ে নিলাম এবিডি ফেস এবং ভার্টেক্সটা হচ্ছে গিয়ে সিটা, ঠিক আছে। তাহলে এ বিডির ক্ষেত্রে যদি সেন্ট্রয়েড বার করি, তাহলে হয়ে যাবে এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস ডি ভেক্টর বাই 3, আর এটা হচ্ছে সি ভেক্টর। এর উপরে একটা পয়েন্ট পাবো, যে পয়েন্টটা 3:1 হতে আমাদের বিভক্ত করবে। সেক্ষেত্রে এই জায়গাটা গুরুত্বপূর্ণ। সিমেট্রি অফ দিস এক্সপ্রেশন সাজেস্ট দ্যাট দ্য আদার 3 লাইন্স জয়নিং আদার vertices to the centroid of the opposite faces will be divided in the ratio 3:1 by the same point G. Hence they are concurrent. পরবর্তী ক্ষেত্রে আমরা পরবর্তী প্রশ্নগুলো আলোচনা করব।